আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে কেশব, যেমন কি আপনি বলছেন যে জ্ঞানযোগ কর্মযোগ থেকে শ্রেষ্ঠ হয়, তাহলে তুমি আমাকে কর্ম করার এবং যুদ্ধ করার উপদেশ কেন দিচ্ছ? আমাকে সংহার করার প্রেরণা কেন দিচ্ছ? পার্থ, আমি এটা তো বলিনি যে জ্ঞানযোগ কর্মযোগ থেকে শ্রেষ্ঠ। আমার বলার অর্থ এটা ছিল না। আসলে তুমি ভুল বুঝেছ। হে পার্থ, যেমন সাধারণ দৃষ্টি দিয়ে দেখার পর একই নগরে দুটো আসার রাস্তা দেখা যায়, একটি পূর্ব দিক থেকে আসছে আর অন্যটি দক্ষিণ দিক থেকে। কিন্তু যেইভাবে ওই দুটি রাস্তা আলাদা আলাদা দিক থেকে এসেও একই নগরে পৌঁছে যায়, ঠিক ওইভাবেই জ্ঞানযোগ আর কর্মযোগ দুটো আলাদা আলাদা সাধনা, কিন্তু ওর লক্ষ্য একই। আর দুটি রাস্তা দিয়েই সাধক ভগবানকেই পায়। সেই জন্য দুটো যোগই উত্তম, কিন্তু জ্ঞানের ওপরে ভিত্তি সংখ্যা যোগের সাধনা কঠিন হয়। এর জায়গায় কর্মযোগের সাধনা সহজ। হে অর্জুন, আমি পূর্বকালেও এই লোকে নিবাসীদের জন্য দু ধরনের নিষ্ঠার কথা বলেছিলাম, জ্ঞানীদের জন্য অথবা সন্ন্যাসীদের জন্য জ্ঞান যোগে, আর যোগীদের অর্থাৎ কর্মযোগীদের জন্য কর্মযোগের। এই দুটো রাস্তাই ভগবানের কাছে পৌঁছে দেয়। लोके अस्मिन्नद् विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानक ज्ञान योगेन सांख्यानाम कर्म योगेन योगिनाम। হে মহাদেব, প্রভু এটাই বলছেন যে সন্ন্যাস যোগী হোক অথবা কর্মযোগী হোক, দুটো পরিস্থিতিতেই প্রাণী কর্ম থেকে পালাতে পারে না। তাহলে কোনো যোগী এই নিষ্ক্রিয়তার অবস্থাকে কি করে পেতে পারে? দেব, যখন প্রাণী নিজের সমস্ত কর্মকে নিষ্কাম ভাবনার মাধ্যমে যখন ঈশ্বরকে সমর্পিত করে দেয়, তখন এই কর্মযোগে এই ফল পাওয়া যায় না। এই ভানে ওই প্রাণীর নিজের সমস্ত কর্ম দিয়ে ঈশ্বরকে সমর্পিত করে নিজেকে প্রবেশ করে আরও স্বয়ং নিষ্কাম হয়ে যায়। এই ব্রহ্মলীন কর্মের নাম নিষ্ক্রিয়তা। হে অর্জুন, কর্মের স্বরূপ থেকে কাউর ত্যাগ হতেই পারে না, কারণ যে কোনো প্রাণী ছোট মুহূর্তের জন্যেও কর্ম না করে থাকতে পারবে না। কারণ সবাই লোক প্রকৃতি থেকে উৎপন্ন গুণের মাধ্যমে প্রত্যেক মুহূর্তে কর্ম করার জন্য বাধ্য। সেই জন্য যখন প্রাণী কর্ম করার জন্য বাধ্য হয়ে যায়, তাহলে ওর করা উচিত যে কর্ম এইভাবে করুক যেভাবে কোনো যজ্ঞ করা হয়। যোগ্য? হ্যাঁ পার্থ, যজ্ঞ যজ্ঞ লোক কল্যাণের জন্যও করা হয়, আর ভগবানের আরাধনার জন্যও। সেই জন্য যখন কর্ম করতেই হবে, তাহলে তুমি তোমার সমস্ত কর্ম হয়তো লোক কল্যাণের জন্য করো অথবা আমার জন্যে করো। এটা করলে তোমার কর্ম একটি যজ্ঞের সমান পবিত্র, কল্যাণকারী এবং দিব্য হয়ে যাবে।
সেই জন্য কর্মকে যজ্ঞ মনে করে করে যাও, তাহলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত থাকবে। কারণ হে পার্থ, এই জ্ঞানের অবস্থায় যে কর্ম করা হয়, ওকে ছেড়ে বাকি সব ধরনের কর্মের বন্ধন মানুষকে বেঁধে নেয়। यज्ञार्थात् कर्मणो अन्यत्र लोकोऽयं कर्म बन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्त संगा समाच। हरे कृष्ण कृष्ण कृष्ण